স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল। চিকিৎসক ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কেন্দ্রগুলোর বেহাল দশা। এই অবস্থায় বিভাগের হাসপাতালগুলো পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়ে আরও জানাতে দিনাজপুরের খানসামা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, রংপুরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র কেমন দেখছেন এবং স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে কোনো অনিয়মের চিত্র দেখা গিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, রংপুর বিভাগে 53টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই মোটামুটি অর্ধেক জনবল নিয়ে চলছে। অথচ এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিন্তু শয্যা সংখ্যার চেয়ে বহু গুণ বেশি রোগের চাপ থাকে। বহির্বিভাগে প্রত্যেক দিন প্রায় 2 থেকে 2,500 রোগের চাপ সামাল দিতে হয়। এই খানসামার যে হাসপাতালটিতে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করলেন, তারও আগে তিনি নীলফামারী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানেও তিনি অব্যবস্থাপনার চিত্র দেখেছেন। জেলার পর উপজেলার যে হাসপাতালগুলো পরিদর্শন করেছেন, সেখানেও তিনি জরুরি বিভাগ ঘুরে দেখেছেন, তিনি সাধারণ ওয়ার্ড ঘুরে দেখেছেন এবং প্রত্যেকটি জায়গাতেই তিনি আসলে তার চোখে মুখে খুব বেশি সন্তুষ্টির ছাপ আমরা দেখতে পাইনি। যেহেতু হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ রয়েছে, তার অনুকূলে আসলে পর্যাপ্ত চিকিৎসক নেই, পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নেই এবং পর্যাপ্ত অন্যান্য যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলোর বেহাল দশা, সেই সমস্যাগুলো তো রয়েছেই। এই মুহূর্তে তিনি আসলে দিনাজপুরের আরেকটি স্বাস্থ্য কমপ্লেক্স বীরগঞ্জে, সেখানে পরিদর্শনের পথে রয়েছেন। সেখানকার পরিদর্শন শেষে তিনি যাবেন ঠাকুরগাঁয়ে। সেখানকার হাসপাতাল পরিদর্শনের পরে পঞ্চগড়ে সন্ধ্যা 7:30টায় তার সূচি অনুযায়ী আমরা দেখছি যে 4 জেলার হাসপাতালের পরিচালক এবং তত্ত্বাবধায়কদেরকে নিয়ে তিনি একটি বৈঠকে বসবেন। এবং স্বাস্থ্যমন্ত্রী সকালের যে পরিদর্শন, সেই পরিদর্শনের পরে গণমাধ্যমে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে সবেমাত্র তিনি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি সব বিষয়গুলো আসলে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন এবং সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবার ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। জানিয়ে রাখি জ্যোতিকা, রংপুর বিভাগের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে রোগীদের অনেক বেশি অভিযোগ রয়েছে, যার ফলে কিন্তু বিভাগীয় শহর রংপুরের যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রোগীদের চাপ বাড়ে এবং সেখানেও সেই হাসপাতালটি 1000 শয্যার হাসপাতাল, সেখানেও প্রত্যেক দিন প্রায় 2 থেকে 2,500 রোগী আসলে ভর্তি থাকে, অর্থাৎ শয্যা সংখ্যার চেয়ে দ্বিগুণ রোগী সবসময় সেখানে ভর্তি থেকেই যায়। এই যে তৃণমূলের হাসপাতালগুলোর যে চাপ, সেই চাপ কিন্তু বিভাগীয় শহরের হাসপাতালে পড়ছে। একই সঙ্গে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রায় 250 শয্যা রয়েছে, সেখানেও কিন্তু রোগীর অতিরিক্ত চাপ থাকে। সুতরাং কর্তৃপক্ষ বলছে বা উপকারভোগী যারা রয়েছেন বা সমস্যায় যারা পড়ছেন, তারা বলছেন যে হাসপাতালগুলোর যদি সক্ষমতা বাড়ানো যেত, চিকিৎসকের সংখ্যা বাড়ানো যেত, সরঞ্জামাদির পরিমাণ বাড়ানো যেত, তাহলে জেলা হাসপাতালে কিংবা বিভাগীয় শহর যে হাসপাতাল, সেখানে কষ্ট করে গিয়ে চিকিৎসা সেবা তাদেরকে নিতে হতো না। এবং এই দুর্বলতার সুযোগে কিন্তু জেলার বিভাগের অলি গলিতে কিন্তু ডায়াগনস্টিক সেন্টার এবং মানহীন ক্লিনিক গড়ে উঠছে, যেগুলোতে কিন্তু রোগীদের গলা কাটা হচ্ছে, অর্থাৎ স্বল্প পরিমাণ সমস্যা নিয়ে রোগী গেলেও বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের আসলে পকেট কেটে ওই প্রতিষ্ঠানগুলো লাভবান হওয়ার চেষ্টা করছে। এই বাস্তবতায় আসলে রংপুর বিভাগের বেশিরভাগ জেলার স্বাস্থ্যসেবার চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করলেন, তার পরিদর্শন শেষে কি ধরনের পরিবর্তন আসে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। জ্যোতিকা, ধন্যবাদ মোকাররম। রংপুর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।